ধৈর্য ধরে নীরব থাকেন পাই ধরে জানাই যেভাবে তে পালা দিল আসরেতে ভাই নবদ বেলায় দিছে পালা আসরের ভিতরে আপনারা যারা আছেন শুনবেন ধৈর্য ধরে বেশি কথা বলবো না সবারে যাই কইয়া গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো বলতেছি খুলিয়া অজ্ঞানী লোকের ধাক্কা জ্ঞানী লোকের ইশারা। আজকে নবদ বেলায়েত পালা গান করলাম সাধক কবি লালন সাইজির লেখা মানুষ ভজিলেই সোনার মানুষ হবি। আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলে গেছেন গাদিরে খুমের ভাষণে ১৬ লক্ষ মানুষের সামনে তিনি বলেছেন হে আমার উম্মতগণ তোমরা শুনে রাখো তোমরা জেনে রাখো আমার পর থেকেই নবুয়তের যুগ শেষ। আমার পর থেকেই নবুয়তের যুগ শেষ আসবে বেলায়েতের যুগ। সেই বেলায়েতের যুগে আমি মাওলা আলী করিমুল্লাহ ওয়াজহুকে বেলায়েতের বাদশা হিসেবে ঘোষণা করলাম। আমার নবী তিনি মাওলা আলী করিমুল্লাহ ওয়াজহুর ডান হাত উঁচু করে বলেছিল মান কুনতুহু মাওলা ফাজা আলীও মাওলা, আমি যার মাওলা আলীও তার মাওলা। নবুয়তের যুগ আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের দরজা সেদিন বন্ধ করে গেছে। বললেন আমার পর যেহেতু আর কোনো নবী আসবে না তাহলে আর নবুয়তের দরজা আমি বন্ধ করে গেলাম। নবুয়তের যুগ শেষ, বেলায়েতের যুগে
বেলায়েতের যারা পীর মুর্শিদ তারা আমার আহলে বায়াতের বংশধর যারা তাদের কাছে গিয়ে আত্মসমর্পণ করতে হবে। এর জন্যই গান করলাম, মানুষ ভজিলেই সোনার মানুষ হবে। বেলায়েতের যুগে মাওলানা আলী করিমুল্লাহ ওয়াজু থেকে শুরু করে হাসান বসরি থেকে শুরু করে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির থেকে শুরু করে এই পর্যন্ত যত ওলিয়া উলিয়া আছে এখন পর্যন্ত বেলায়েতের যুগ চলছে এবং কাল কিয়ামতের আগ পর্যন্ত এই বেলায়েতের যে বিষয়টা এই বেলায়েত পর্যন্তই কিন্তু থাকবে। আমি শুধু আমার ভাইয়ের কাছে জানতে চাই, আপনার নবুয়ত তো বিগত আর বেলায়েত হলো আগত। নবুয়ত হলো বিগত আর বেলায়েত হলো আগত। আপনি যে নবুয়ত নিয়ে আলোচনা করবেন, আমার নবী তো নবুয়তের দরজা বন্ধ করে গেছে, আপনি কোন নবুয়ত নিয়ে আজকে গান করবেন? আমার শুধু একটি কথাই জানার বিষয়, আমার নবী যেখানে নবুয়তের বিষয় আশয় বন্ধ করে গেছে সেখানে আপনি যে একজন নবুয়তের পক্ষে দাঁড়িয়েছেন, আপনি যে কিছু বলবেন, আপনি কোন নবুয়ত নিয়ে আজকে গান করবেন, নবুয়ত কয় প্রকার, কোন নবুয়ত নিয়ে আজকে আপনি গান করবেন, সেই বিষয় নিয়ে আপনি আলোচনা করে আমাদেরকে একটু জানাবেন। একটি কথা আশা করি সুন্দর করে আপনি মীমাংসা করে দিবেন।